বাঙালি অডিয়েন্স এবং হচ্ছে মিঠুন চক্রবর্তী, এই দুটো মানুষে মানে দর্শক অডিয়েন্স এবং মিঠুন চক্রবর্তী, এদের সঙ্গে না অন্যায় হচ্ছে। কীরকম অন্যায় জানেন? যদি কিছু কারণ থাকতো যে হ্যাঁ এই কারণের জন্য এটা হচ্ছে না, তাহলে কিন্তু মেনে নিতাম যে হ্যাঁ। এবার আপনারা ভাবছেন যে কী কথা বলছি, কী কারণ, কিসের বিষয় নিয়ে কথা বলছি, বা আমার থাম্বনেল দেখে হয়তো কেউ আন্দাজ করতে পারছেন কী নিয়ে। সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা ওটিটি রিলিজ ডেট, এবং হচ্ছে যেটা হচ্ছে যে দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছিল শাস্ত্রী মুভি, এই সিনেমাগুলোকে নিয়ে আজকে ওটিটিতে কেন আসছে না, কিসের জন্য আজকে না আসছে না, সেই বিষয়গুলোর উপরে কথা বলবো এবং কতটা অন্যায় হচ্ছে জাস্ট ভেবে দেখুন। প্রথমেই বলবো যে ছোট্ট করে একটা উদাহরণ দিই। আপনার হচ্ছে যে জিতের যখন চেঙ্গিজ মুভিটা মুক্তি পাচ্ছে না, ওটিটিতে মুক্তি পাচ্ছে না, সেটা একটা কারণ আছে। সেটা একটা টাকা পয়সা তারা নেবে বা একটা ডিলারশিপের একটা ব্যাপার রয়েছে, কী রকমের প্রচুর একটা ঘোলপ্যাচ রয়েছে, এই জন্য চেঙ্গিজ মুভিটা আসছে না। কিন্তু এই যে মিঠুন চক্রবর্তীর অসাধারণ একটা 2023 সালে মুক্তি পেয়েছিল কাবুলিওয়ালা, দেখুন আমরা সিনেমা হলেতে গিয়ে দেখে নিয়েছি, সেটা আলাদা বিষয়, কিন্তু প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যাদের কাছে হয়তো সিনেমা হলটাই নেই, তারা মোবাইলের অপেক্ষায় বসে রয়েছে মিঠুনদা সেই ছবিটা দেখবে বলে, কাবুলিওয়ালা সেই ছবিটা দেখবে বলে, বা শাস্ত্রী মুভিটা দেখবে বলে, এবং এগুলোকে ইচ্ছা করে আনছে না। কেন বলছেন কেন ইচ্ছা করে আনছে না? দেখুন, প্রথমে কাবুলিওয়ালাটাকে নিয়ে কথা বলি। কাবুলিওয়ালাটা ফিল্ম ফেস্টিভ্যালে চলছিল, পরপর ফেস্টিভ্যালে যাচ্ছিলো, মেনে নিয়েছি, কিন্তু এখন তো কোনো ফেস্টিভ্যালে যাচ্ছে না, তাহলে কেন আসছে না? দেখুন, আপনারা জানেন যে সন্তান মুভিটি ওটিটিতে মুক্তি পেয়ে যাচ্ছে, আমি সেটাকে না একটা আপডেটও দিয়েছি, খুবই খুশির বিষয়, খুবই ভালো বিষয়। দর্শক মহলে মানে আরও একটা মিঠুনদাকে নিয়ে একটা আলোচনা হবে, একটা দর্শক মহল দেখবে সন্তান মুভিটাকে নিয়ে, এটা ভালো বিষয়। কিন্তু এসবিএফেরই কিন্তু এরই আগে কিন্তু 2023-এ কিন্তু মিঠুনদা কাজ করেছিল, সেটা হচ্ছে কাবুলিওয়ালা, সেটা এখনও পর্যন্ত কিন্তু হইচইতে মুক্তি পাচ্ছে না। এবার এসবিএফেরই কিন্তু নিজস্ব কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু হইচই ওটিটি রাইটস কিন্তু, তাহলে যেখান থাকতে এই মুভিটা মুক্তি পেয়ে যাচ্ছে সন্তান মুভিটা, তাহলে সেখান থাকতে কাবুলিওয়ালাটাকে তারা কেন মুক্তি দিচ্ছে না? প্রথম কোশ্চেন আমার এইটা। তাহলে এটা কিন্তু ইচ্ছা করে কিন্তু এরকম করছে, দর্শকের মন কিন্তু ভেঙে যাচ্ছে, প্রথমে এইটা। সেকেন্ড, দেখুন সেম সুরিন্দর ফিল্মসের সঙ্গে কিন্তু সুরিন্দর ফিল্মসেরই নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম যেটা টাই আপ হয়ে গেছে আড্ডা টাইমস, তারা যদি চায় তাহলে দুর্গাপুজোর সময় যেখানে দেবের টেক্কা সিনেমাটা মুক্তি পেয়ে গেল, ওটিটি রাইটস পেয়ে গেল, ঠিক আছে, তাহলে সেখান থাকতে তারা আড্ডা টাইমসে তাহলে কেন নিচ্ছে, মানে দর্শকের কেন দেখাচ্ছে না শাস্ত্রী মুভিটা? ভেবে দেখুন। তাই দর্শক কিন্তু আস্তে আস্তে না এই কিছু কারণের জন্য কিন্তু মনটা ভেঙে যায়। এবার অনেকে বলে আরে ওটিটিতে আসছে না, একদিকে ভালো যে মিঠুনদার বই সিনেমা হলেতে গিয়ে দেখবে, অত সোজা না। আমাদের এই বাংলাতে না, আমাদের এই কলকাতার মধ্যে মাল্টিপ্লেক্স রয়েছে যেখানে মিঠুনদা সিনেমা চলে বা চলছে, অনেক গ্রামগঞ্জ রয়েছে যেখানে তো সিনেমা হলই নেই, তাহলে এবং সেখানে মিঠুনদা বইকোচ অনেক মিঠুন ফ্যানেরা আছে, তাদের দেখতেই পারে না, তারা মোবাইলে ওটিটির জন্য বসে রয়েছে। সিনেমা হল থাকবে তবেই তো বাংলা সিনেমা দেখবে লোকে, তো সেটার জন্যই তো ওটিটি রাইটসগুলো বিক্রি হচ্ছে। তো আমার মনে হয় এগুলো সত্যি কথা বলতে এগুলো ঠিক হচ্ছে না। কাবুলিওয়ালা এবং শাস্ত্রী এই দুটো মুভিকে ওটিটিতে অবশ্যই আনা দরকার। কাবুলিওয়ালাটাকে তো আগে আনা দরকার, আমি বলবো কাবুলিওয়ালাটাকে হইচইয়ের প্ল্যাটফর্মে আগে আনা দরকার। তো দেখা যাক কবে আসে, কনফার্ম আপডেট সত্যি কথা বলতে আমার কাছে এখনও নেই, যদি থাকে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।